যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনের ভিতরে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আবার চাই প্রিয় মানুষটাকে আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভিতরে ভিতরে সেই চাহিদা তৈরি হয় নিঃসন্দেহে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপলক্ষ, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ, সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। এক সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটার দিকে তাকিয়ে। এই অভিমান বাড়তে বাড়তে এক সময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এত তীব্র হয়ে ওঠে যে তখন আমার অজান্তে কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারোর সাথে বেশি মিশলে হিংসা হয়ে সবকিছুই শিকার। সেই ভয় থেকে হারিয়ে ফেলা আতঙ্ক থেকেই কি দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটার সব সময় আমাদেরই সেই ভয়টা বুঝে না, বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান একটা মানসিক টানাপোড়েনে তাকে ক্লান্ত করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান একটা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকেও, আর এক সময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবাসে, আগলে রাখতে চেয়েছিল, তাকেই নিয়ে সম্পর্ক ভাঙার মতো হয়ে ওঠে। আর সম্পর্কের উপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমার ভেঙে পড়ি ভেতর থেকে। সবকিছুই থাকার সত্ত্বেও ভীষণ একা হয়ে যায়। এই সত্যটাই খুব নির্মম, যে যত গভীরভাবে ভালোবাসে তার কষ্ট হয় গভীর, আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে সে কখনো এতটা কষ্ট পায় না, কখনো হারানোর ভয়টুকু বুঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজনের মানুষ একসাথে গভীর হয়। না হলে এক পক্ষ ভালোবেসে ক্লান্ত হয় আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নির্বাক, নিঃসন্দেহে, কোনো রকম হুলুদ্দি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্ক শেষ হয়। ভালোবাসা থাকলেও বোঝাপড়া অভাবে, ভয় থাকলেও ভাষাহীনতার কারণে, আর সবচেয়ে আপন মানুষটাও হারিয়ে যায়, যার জন্য এক সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম।